তো ইংলিশের ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার দ্য সাউন্ড অফ মিউজিক, এটার মধ্যে পার্ট 1 পার্ট 2। এখন পার্ট 1টা বোঝাবো প্রথমে। তো পার্ট 1টা বেসিক্যালি একজন কানে না শোনা ব্যক্তির মানে একজন ইভলিন গ্লিনের জীবন কাহিনী। সে মানে বাজনা বাজানোর জন্য খুব ইচ্ছা, কিন্তু মানে যে সিঙ্গারে গান গান গাইলে সিঙ্গারের গান শুনেই তো যারা বাজনা বাজাবে তারা বাজাবে গান শুনে গানের তালে তালে, কিন্তু ইভলিন গিনি কানে শুনতেও না। তো যার কারণে কানে না শোনার জন্য তার প্রবলেম হয়ে যেত। তো ওই জন্য তার যে একটা কোচ ছিল, ঠিক আছে, তো সে কোচটা অর্থাৎ রন ফরবেসে তাকে অনেকভাবে সাহায্য করেছে, বলে দিয়েছে যে কীভাবে শুনতে হবে, মানে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, অন্যজনের মুখের ঠোঁটের এক্সপ্রেশন দেখিয়ে, মানে কীভাবে সবগুলো এই গল্পের মধ্যে আমরা পড়বো। ঠিক আছে, তো কোশ্চেনগুলি দেখো, আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারটাকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন মাত্র 5টা দিয়েছি এবং বড় কোশ্চেন একটা দিয়েছি, এগুলি ঠিক আসবে। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলি। 1 নম্বর কোশ্চেন, যে হু হেল্প হার, কে তারা সাহায্য করছে কন্টিনিউ চালিয়ে যেতে মিউজিকটা, অথবা হোয়াট ডিড হি ডু, এবং সে কী করলো, এবং সে মানে বললো কী বললো, অথবা হাউ ডিড পারকিউশনিস্ট রন ফরবেস্ট, এই বাদ্যযন্ত্রবাদক রন ফরবেস্ট হেল্প সাহায্য করেছে ইভলিনের পারসিউ মিউজিক, এই গান শুনতে। ঠিক আছে, দেখো আনসার, রন ফরবেস্ট হু, যে নাকি, হ্যাঁ, রন ফরবেস যে নাকি পারকাশনিস্ট, একজন সে পারকাশনিস্ট মানে বাদ্যযন্ত্রবাদক, একদম স্পেশালিস্ট আর কি, হেল্প সাহায্য করেছে তারে কন্টিনিউ মিউজিক তারে কন্টিনিউ করতে। সে আক্সড ইভলিন, সে ইভলিনকে বলেছে টু লিসেন শুনতে মিউজিকটারে, নট থ্রু হার ইয়ার্স, মানে তার কানের মধ্যে দিয়ে না, থ্রো তো মধ্যে দিয়ে, ইয়ার্স তো কান, কোষে কানের মধ্যে দিয়ে শুনিও না, বাট কিন্তু শুনবা ইন সাম আদার ওয়ে, অন্যভাবে শুনবা, এটাই পদ্ধতি দেখাই দিছে আর কি। দিস এনকারেজড, এটাই তার মানে সাহায্য করেছে, এনকারেজড মানে সাহসিকতা দিছে ইভলিনেরে টু ফিল মিউজিকটারে অনুভব করতে থ্রু হার বডি, তার শরীরের মধ্যে দেওয়া, বুঝছেন, কানের মধ্যে দেওয়া না, শরীরের মধ্যে দেওয়া। মানে ধরো এরকম, তোমরা ধরো কেউ একজন ভালো নাম্বার পাইছো, মানে ধরো বা খারাপ নাম্বার যাই পাইছো, মাস্টাররা যদি এমন কয় যে না ঠিক আছে তোমার দ্বারা হবে, তুমি পারবাই, ভালো করে পড়ো, তুমি ভালো নাম্বার পেতে পারো, তোমার কাছে অ্যাবিলিটি আছে, তোমাকে যখন কেউ একটা মানে ভরসা দিয়ে দেবে, সাপোর্ট করবে, খুশি করবে, তখন তোমার মধ্যে পড়ার একটু হলেও উত্তেজনা আসবে। কিন্তু আমি যেরকম মাঝে মাঝে বলি, মানে মাঝে মাঝে ঘিন উঠলে, যেমন রিয়াকে বলি না শেষ নাম্বার পাইতে না পরীক্ষাতে, লাভ হতো না, তখন কিন্তু অনেকের ডিমোটিভেট হয়ে যাবে, এমন বলা উচিত না কোনো মানুষের। আমিও বলতে চাই না, মাঝে মধ্যে ঘিন উঠতে বলে ফেলি। তো দেখো কিন্তু অ্যাকচুয়ালি মানে সবাইকে এনকারেজমেন্ট করা উচিত, উৎসাহ দেওয়া উচিত। ঠিক আছে, তো দেখো এরকম আর কি, তাদের বলে দিয়েছে, বুদ্ধিটা দিয়ে দিয়েছে যে কীভাবে, যেহেতু কানে শোনে না বুদ্ধিটা দিতে হবে। এবার কোশ্চেন নাম্বার 2 হলো নেম ভেরিয়াস প্লেসেস, মানে বিভিন্ন, নেম মানে নাম করো, ভেরিয়াস মানে বিভিন্ন, প্লেস মানে জায়গা, এবং হুইচ ইভলিন পারফর্ম, যেখানে ইভলিনে পারফর্ম করেছে। ঠিক আছে, তো অ্যাপার্ট ফ্রম রেগুলার কনসার্ট মানে ধরো আমি রেগুলার অর্কেস্ট্রা করি একটা, এটা আমার রেগুলার কনসার্ট। তো অ্যাপার্ট মানে ছাড়াও, রেগুলার কনসার্ট, আমি রেগুলার মানে কনসার্টে অনুষ্ঠানে প্রোগ্রাম ছাড়াও সে দিত ফ্রি কনসার্ট, মানে ফ্রিতে বিনামূল্যে সে মানে সবাই বাদ্যযন্ত্র বাজাইতো, শুনাইতো, কাদেরকে, ইন প্রিজন, জেলে যে বন্দি মানুষেরা আছে তাদেরকে, এবং হসপিটালে যে রুগীদের আছে তাদেরকে সে শুনাইতো। হ্যাঁ, সে দিত হাই প্রায়োরিটি দিত, উল্টা আরও হাই প্রায়োরিটি টু ক্লাসেস ফর ইয়ং মিউজিশিয়ানস, যারা নতুন বাদ্যযন্ত্র বাদক শিখতে আছে তাদেরকেও সেরা মানে এরকম প্রায়োরিটি দিত আর কি, একটু বেশি সুবিধা দিত নতুন যারা তারা। ফর অল দিস, এই সব কিছু, শি ইজ এ শাইনিং ইন্সপিরেশন ফর ডিপ চিলড্রেন, এই সব কিছুই মানে যারা বধির শিশু আছে তাদের জন্য সে হলো একজন ইন্সপিরেশন, অনুপ্রেরণা। সবাই ভাববে যে সে এমন হলে আমিও তেমন হতে পারি, সে বধির হওয়া সত্ত্বেও এত কিছু মানে করছে, আমিও পারবো না কেন, এইগুলি হলো অনুপ্রেরণা, অন্যজনের অনুপ্রেরণা। ঠিক আছে, এটাই। ঠিক আছে, তারপরে 3 নাম্বার, হোয়াই ডিড ইভলিন সে ইন দ্য কোর্স অফ দ্য ইন্টারভিউ, তার একটা ইন্টারভিউতে সে বলেছে যে ম্যান উইথ বুশি বিয়ার্ড গিভ মি ট্রাভেল। দেখো ম্যান মানে মানুষ, উইথ বুশি বিয়ার্ড তো দাড়ি, মানে ঝোপঝাড়পূর্ণ দাড়ি যুক্ত মানুষ, গিভ মি ট্রাভেল, তার একটা সমস্যা হয়ে দাঁড়ায় কেন, তো এটা আমরা জানি। ঠিক আছে, তো দেখো বলতে কীরকম জানো নি, মানে ধরো আমার দাড়ি রয়েছে সাপোজ, এবার আমি গান গাচ্ছি, তো আমার দাড়ি এত বেশি হয়ে গেলে আমার মুখের ঠোঁটটা দাড়ির জন্য ভালো করে দেখা যাবে না, তো ওই ইভলিন গিনিটা অন্যজনের সিঙ্গারের মুখের লিপসের এটার মানে মুখটা দেখে আরে বুঝতে হয়, জানতে হয় যে কী গান গাচ্ছে। তো দাড়িওয়ালা মানুষটা কী গান গাচ্ছে তার দাড়ির জন্য ভালো করে দেখা যায় না,
যার কারণে ইভলিন গিনির প্রবলেম হয়ে যেত। এই কারণে সে একদিন ইন্টারভিউতে বলেছে যে দাড়িযুক্ত মানুষেরা তার জন্য সমস্যা। কেন? আনসারটা দেখো, যেটা মুখে বলেছে এটাই, যে বিং এ ডিপ মানে ডিপত্ব বধির, ডিপত্ব কানে শুনে না, বিং এ ডিপ মানে বধির হওয়ার জন্য ইভলিন গিনি ওয়ান্স মানে চায়, ইভলিন গিনি চায় টু রিড মানে পড়তে, লিপস ঠোঁটটা পড়তে চায়। বাট কিন্তু দ্য ফেস অফ দ্য বিয়ার্ড ম্যান, কিন্তু দাড়িযুক্ত মানুষের মুখটা রিমেন্স অলমোস্ট হিডেন, প্রায়ই হিডেন থাকে, হিডেন মানে লুকানো থাকে ঠোঁটটা, হ্যাঁ। সো এই কারণে সে ক্যান নট রিড হিজ লিপস, এই কারণে সে তার ঠোঁটটা ভালো করে পড়তে পারে না। টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেস মানে এটা বুঝতে যে সে কি বলছে, সি দাস ফেসেস ডিফিকাল্টি, এটাই তার প্রবলেম হয়ে যায়, এটাই, বুঝছো তো। এবার কোশ্চেন নাম্বার 4 দেখো যে হাউ ডিড ইভলিন ডিপনেস কাম টু লাইট মানে কিভাবে তার যে বধিরটা ডিপনেসতে সে যে শুনে না প্রথম কিভাবে প্রমাণিত হয়েছে, অথবা হোয়েন অ্যান্ড হাউ ওয়াজ ইভলিন ডিপনেস ফার্স্ট নোটিস, হোয়েন মানে কখন এবং কোথায় তার বধিরটা প্রথম শোনা যায়, ঠিক আছে। ইভলিন ডিপনেস ওয়াজ ফার্স্ট নোটিস বাই হার মাদার ইসাবেল গ্লিনে, তার মায়ে প্রথম বুঝতে পারছে যে তার মেয়ে ছেলে কানে শুনে না। শি ওয়াজ 8 years old at that time, সে তখন ছিল 8 মানে 8 বছর বয়স, ঠিক আছে। এবার লাস্ট কোশ্চেন, হাউ ইজ দ্য ইভলিন অ্যান ইন্সপিরেশন ফর দ্য হ্যান্ডিক্যাপ পিপল মানে হ্যান্ডিক্যাপ পিপলের জন্য মানে এই বধির শিশুদের জন্য সে কীভাবে ইন্সপিরেশন। ও আগে একটা প্রশ্ন করেছে যে ইন্সপিরেশন, ওইটা দিলে হবে, আবার এটা আলাদা করে শিখবা, যারা ভাবছো যে ওইটা শিখবা তাহলে এটা হয়ে যাবে, এই ইন্সপিরেশনটা এটা দিয়ে দিবা, ঠিক আছে এই জায়গাটা। এবার দেখো কেউ পড়লে যে ইভলিনস অ্যাচিভমেন্ট, ইভলিনের যে অ্যাচিভমেন্টটা গেইন অর্জনটা থ্রু মধ্যে দিয়ে ডিটারমিনেশন তার মনস্থির অ্যান্ড হার্ডওয়ার্ক তার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যে তার অ্যাচিভমেন্ট গেইন সব কিছু ইনস্পাইট অফ মানে সত্ত্বেও হিজ ডিপনেস তার বধিরতা সত্ত্বেও তার যে অ্যাচিভমেন্ট গেইন সব কিছু সেট অ্যান্ড ইন্সপিরেশন ফর হ্যান্ডিক্যাপ পিপল, এটাই হলো মানে হ্যান্ডিক্যাপ মানুষদের জন্য অনুপ্রেরণা, যে মানে সে বধির হওয়া সত্ত্বেও এত মানে কষ্ট মানে তার এত ডিপনেস সত্ত্বেও সে কীভাবে অ্যাচিভমেন্ট করলো গেইন করলো তার কঠোর মনস্থিরের সাহায্যে, এটাই হলো অনুপ্রেরণা, বুঝছো তো। এটা আলাদা করে লিখেছে যে উত্তরটা একটু হলো এখানে সুন্দর করে দিয়েছি। তো এবার দেখো এই 5টা শিখবা, আর একটা লং কোশ্চেন। তো লং কোশ্চেন বলতে এটা 3 মানের আসতে পারে, বড় কোশ্চেন আসলেও তোমরা একটা সাবস্টেন্স শিখবে, কবিতার লগে তো গল্পের থেকে অথবা থাকবে, যেন কবিতাটাও লিখবে, গল্পের থেকে তো বড় কোশ্চেন আসলে লিখবে না। তো তারপরেও যদি 3 মানের আসে এই জন্য আমি দিয়েছি যে হাউ ইভলিন হেয়ার মিউজিক মানে সে এমন চ্যাপ্টার হলো যে তার কানের মধ্যে দিয়ে শুনে না, শরীরের অন্যান্য শরীরের মধ্যে দিয়ে শুনে। তো প্রশ্ন আসবে না কীভাবে শুনে, এটা আমরা মুখে মুখে না বলতে পারি যে পার তলে কাঠের মাচাতনে যখন বইবো মানে সিঙ্গারে গান গালে তার শব্দ ওইটি কাঠের মধ্যে দিয়ে আইরে তার শরীরে আইতো, শরীরের মধ্যে দিয়ে তার মানে মনের ভিতরে যাইতো গা। তারপরে এরকম আর কি যে কীভাবে আইতো দেখো, ইভলিন গ্লিনি ইজ এ ডিপ, ইভলিন গিনি ছিল বধির, ঠিক আছে এত ক্লিয়ার তো। ইভলিন গিনি ইজ এ ডিপ, ইভলিন গিনি ছিল বধির, ডিপ ডিপ মানে কি কইছি বধির। সো মানে তাই, শি ইজ আনএবল, এবেল মানে সমর্থ, আনএবল মানে অসমর্থ, টু হিয়ার মিউজিক শুনতে, গান শুনতে অসমর্থ, থ্রু মানে মধ্যে দিয়ে, হার ইয়ার্স মানে কানের মধ্যে দিয়ে শুনতে অসমর্থ। ইনস্টেড অফ হিয়ারিং থ্রু ইয়ার্স, ইনস্টেড মানে পরিবর্তে, অফ হিয়ারিং মানে শোনার পরিবর্তে, থ্রু আর ইয়ার্স মানে কানের মধ্যে দিয়ে শুনবার পরিবর্তে, সে রিসোর্ট মানে সংগ্রহ করতো, সেন্সিং দ্য নোটস মানে ওই সবগুলি শব্দগুলি নোটসগুলি ইন ডিফারেন্ট পার্টস অফ আর বডি তার শরীরের বিভিন্ন অঙ্গ দিয়া, ঠিক আছে এতটুকু। এবার তারপরে দিবা শি ক্যান সেন্স, সে নিতে পারতো সেন্সটা ধারণাটা, সাউন্ড অফ জাইলোফোনের পাসিং মানে মধ্যে দিয়া, থ্রু হার ফিঙ্গার টিপস মানে আঙ্গুলের ডগার মধ্যে দিয়ে, জাইলোফোন বাজালে আঙ্গুলের ডগার মধ্যে দিয়ে সে নিতে পারতো যে কি গান গাওয়া হচ্ছে, সে সে আবার অনুভব করতে পারে সাউন্ড অফ ড্রামের শব্দ অনুভব করতে পারে, পাশের জনের ড্রাম বাজালে ড্রামের শব্দ অনুভব করতে পারে, হয়েন শি লিনস এগেনস্ট দ্যাম যখন সে এগুলির পক্ষে থাকে আর কি, এগুলি তার সাথে থাকে, কোমরের উপরে থাকলে একরকম শব্দ সে শুনে, নিচে থাকলে একরকম, আরও অনেক বড় রয়েছে প্রশ্নটা, আমি ছোটো করে দিয়েছি আর কি। তারপরে অন এ উডেন প্ল্যাটফর্ম, উডেন মানে কাঠের প্ল্যাটফর্মে সি ফিলস অনুভব করতে পারে দ্য ভাইব্রেশন অফ মিউজিক থ্রু হার বেয়ার ফিট খালি পা দিয়া, এই জন্য সে মানে জুতো না পরে খালি পায়ে পারফর্ম করতো, মানে যাতে পার মধ্যে দিয়ে তার অনুরণনটা আসে, মানে ইন এ ওয়ে এইভাবে সে এনজয় লিসেনিং টু মিউজিক উইদাউট হিয়ারিং ইট, এইভাবে সে না শুনেও এগুলি আনন্দভাবে সেরা করে নিত।
তো এইভাবে এতটুকু, ঠিক আছে? আশা করি বুঝছো। এটা হলো পার্ট 1। তো আরেকটা পার্টে পার্ট 2টা দেখাবো, ঠিক আছে?